আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি আজকের ভিডিওটা আমি একটা গোলাম রসুল মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে শুরু করেছি। গোলাম রসুল মার্কেট গিয়েছি বেসিক্যালি কিছু কেকের জিনিসপত্র কেনার জন্য, কারণ আগামীকাল আমাদের ফায়দানের 2 বছর পূর্তি, মানে 2 বছর হচ্ছে। ও দেখতে দেখতে ছোট্ট ফায়দান এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো ওর জন্য আমি তো প্রত্যেকবারই কেউ না কেউ বার্থডেতে নিজেই কেক তৈরি করতাম আগে। তো ওর জন্য একটা কেক তৈরি করব, যার কারণে গোলাম রসুল মার্কেটে আসি, কারণ অনেক বছর পর কেক বানাবো। কিছু কিছু জিনিস ছিল না ওগুলো নিতে। তো গোলাম রসুল মার্কেটে সিঁড়ি দিয়ে নামতে কিন্তু এরকম ফ্রুটসের দোকান ফুটপাতের উপরে দেখা যায়, আর আমার আলিগড়টা খুবই পছন্দ। তাই আমি ও বড় বড় আলিগড় দেখে আপনাদের ভাইকে বলেছি আমি আলিগড় খাবো, আমার জন্য আলিগড় নিচ্ছিল। তারপর এটা কেটে নিচে একটা ঝালমুড়িওয়ালাকে দেখেছি, অনেক দিন হয়েছে ঝালমুড়ি খাই না। তো চিন্তা করলাম একটু ঝালমুড়ি ট্রাই করি। তো মাশাআল্লাহ ঝালমুড়িগুলো খুবই মজা ছিল। আর আমি তো চানাচুর খেয়েছি, আপনার ভাইয়া মুড়ি ভাখা খেয়েছে। তো ফাইজানের জন্য তেমন একটা কিছু কেনা হয় নাই, কারণ সময় পাইনি। তো গোলাম রসুল মার্কেট যখন গিয়েছি চিন্তা করলাম ও যারা ওয়াটার ফ্লাক্স কিনি আর একটা প্লেট কিনি, কারণ ও এসব কার্টুনওয়ালা প্লেট দেখে খেতে খুব পছন্দ করবে। আর ওয়াটার ফ্লাক্সটা তো কারণ ও ওয়াটার ফ্লাক্সে করেই পানি খায়, যার কারণে এটা নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কেকটা মেক করে নিই, কারণ আমি সবসময় রাত্রেবেলা করি, কিন্তু এবার সকালবেলায় করেছি। তো একটা চকলেট কেক তৈরি করব। আর আমি তো বেকিং আইটেম ভালোই জানি, কারণ আমি আগে বেকিংয়ের কাজ অনেক করতাম, আমার একটা পেজও ছিল, তখন আমি অনেক কেক সাপ্লাই দিতাম। তো আমার ঘর যখন নতুন করে রেনোভেট করা হচ্ছিল, যার কারণে আমি ঘরের অবস্থা খুবই খারাপ ছিল দেখে আমি বেকিংটা বাদ দিয়ে দিই। তখন আর মানে কেকের অর্ডারটা নিতাম না। তো দেখতে দেখতে আর নেওয়াই হয়নি, ঘরও তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে আর করা হয়নি। আর কেক তৈরি করতে গেলে বেশ ঝামেলা, মানে এখন আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আর কি। কিন্তু মানে আস্তে আস্তে আবার ইনশাআল্লাহ চিন্তা করেছি মাঝে মাঝে একটু কেক টেক বানাবো। না বানালে তো হয় না, কারণ আস্তে আস্তে যদি মানে কোনো একটা জিনিস যদি আমরা চেষ্টা না করি, আসলে জিনিসটা আস্তে আস্তে ভুলে যাই। যেমন আমি মানে প্রায় 2-3টা বছর পরে আমি আবার কেক বানাতে যখন গিয়েছি, দেখা যাচ্ছে আমার মানে কেকের ডেকোরেশনটা নিয়ে আমার প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমার কেক মোটামুটি সবাই খুবই পছন্দ করে, খুবই মজা হয় আমার কেকটা। তো সকালবেলা যেহেতু বানাচ্ছি, যার কারণে এদিকে দুপুরে রান্নাটাও তো করতে হচ্ছে। তো এদিকে দুপুরে রান্নাবান্নাগুলো শুরু করেছি। তো এদিক দিয়ে কেকের কাজও শুরু করে দিয়েছি আমি। তো আমি কিন্তু হুইপ ক্রিম ইউজ করি না, আমি সবসময় বাটার ক্রিম দিয়ে কাজ করি, এটা আমার খুবই ভালো লাগে। আর যারা প্রফেশনালি কাজ করে ওরা কিন্তু হুইপ ক্রিমটা ইউজ করে, বাট আমার কাছে হুইপ ক্রিমটা মোটে ভালো লাগে না, টেস্টটা ভালো লাগে না, যার কারণে আমি বাটার ক্রিমটা ইউজ করি। যার কারণে আমি একটা সময় আমার কেকের প্রাইসও কিন্তু অনেক ভাই ছিল, যেহেতু বাটার ক্রিম দিয়ে আমি ইউজ করেছি। তো কেমন হচ্ছে জানি না। আর যেহেতু ফাইদানে 2 ইয়ার্স হয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম 2 দিয়ে একটা মানে 2 দিয়ে কেকটা তৈরি করি। তো করতে গিয়ে কিন্তু আমার অনেক ঝামেলা হচ্ছিল, যেহেতু এত বেশি গরম পড়ছিল। গরমের কারণে কেকের ক্রিমটা বারবার মেল্ট হয়ে যাচ্ছিল, তো ওটাকে আবার ফ্রিজে রাখতে হচ্ছিল। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে, সবাই খুবই পছন্দ করে। যার বার্থডে সে তো আরও বেশি পছন্দ করেছিল। তো এই কি, যারা আমার কেক দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমি অনেক দিন পর যেহেতু মেক করছি, তো আমার একটু তো এদিক ওদিক হবে কেকের ক্রিম নিয়ে। একটা সময় প্রচুর কিন্তু কেক বানিয়েছি, আর আমি বেকিংয়ের কাজ শিখেছিলাম অনেকগুলো ইনস্টিটিউটের মাধ্যমে, আমি বেকিংয়ের কাজ শিখেছি, তারপর অনলাইন বেস শিখেছি। তো আমি মোটামুটি অনেক কিছুই পারি, কিন্তু পারলে কী হবে এগুলো আমি ট্রাই করি না। সময়ের কারণে আসলে আমার ট্রাই করা হয় না। যখনই চিন্তা করি একটু ট্রাই করা দরকার, তখনই দেখা যায় কোনো না কোনোটা প্রবলেম হয়ে যায়। তো চিন্তা করছি আস্তে আস্তে সব কিছু একটু ট্রাই করব, কারণ চেষ্টা না করলে না আসলে জিনিসগুলো ভুলে যাওয়া যায়। আর রেগুলার যদি এগুলোটা টাচে থাকা যেত, তাহলে আসলে এতটা প্রবলেম হতো না। যেমন আমার এই কেকটা তৈরি করতে গিয়ে, কেক তৈরি করতে গিয়ে আমার এতটা প্রবলেম হয় না, কিন্তু ক্রিমটা তৈরি করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছিলো, কারণ অ্যাকচুয়ালি এত গরম পড়ছিল, গরমের কারণে বারবার ক্রিম মেল্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তো অনেক টেকনিক আছে এগুলো শেখা, যারা প্রফেশনালি কাজগুলো করে ওরা অনেক টেকনিক জানে এগুলোতে। তো আমিও আস্তে আস্তে চিন্তা করছি এখন প্রায় সময় একটু একটু ট্রাই করব। আর আমি আগে এক সময় ছিল কি, আমার বাসার কেউ যদি বার্থডে হতো, বা আমার কোনো বার্থডে, বা আমাদের ঘরে কোনো প্রোগ্রাম হতো, তাহলে আমি নিজেই কিন্তু ঘরে কেক তৈরি করতাম। আমি কখনো কিন্তু কেক শেখার পর থেকে কিন্তু আমি ঘরের বাইরে থেকে কখনো কেক আনতাম না, আমি ঘরেই কেকটা নিজেই তৈরি করে সবাইকে দিতাম। তো সবাই খুব খুশি হয়ে যেত।
তো এরপর বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর সাবরিনা ভাবি তো অনেক খাবার তৈরি করে, যেমন ফায়দানের আম্মু অনেক কিছু নাস্তা তৈরি করে। তো নাস্তাগুলো খায় আর দেখেন ফায়দানের অবস্থা কি, ও দেখে তো খুবই খুশি, ও বারবার বলছে ওয়াও ওয়াও। দেখেন ওর ওর এক্সাইটমেন্ট দেখে এত ভালো লাগছিল বলার বাইরে। ফায়দান ওয়াও, ফায়দান ওয়াও 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 ওয়াও। চাবি উঠে গেছে। ছোট কি সুন্দর ফটোকে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাটবো কাটবো, আমরা কাটবো। একটু কেক খাওয়াই, ক্রিম খাওয়াই দিই। খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ধরে না ফু। আল্লাহ আমি তো ফু আনি নাই, আল্লাহ আমি তো ক্যান্ডেল আনি নাই। ফু ফু ক্যান্ডেল ক্যান্ডেল। হ্যাঁ চকলেট খাচ্ছে, চকলেট খাচ্ছে দেখো না। খাইছিস? তোর এক্সাইটমেন্টটা দেখে এত বেশি ভালো লাগছিল, মানে অন্যরকম ভালো লাগছিল। তো মনে হচ্ছিল নিজেই সার্থক যে ওর জন্য কেকটা বানিয়েছি। ও এত বেশি খুশি, ও শুধু মানে যে ওর বার্থডে সেটা না, ও আমরা দেখেছিলাম ও আগেও আমাদের কেউ বার্থডে হলে ও কেক দেখলে এত খুশি হয়ে যেত, মানে ওর এক্সাইটমেন্ট দেখে আমরা সবাই অবাক হয়ে যেতাম। আর আমার কাছে তো আজকের দিনটা সার্থক মনে হয়েছে, কারণ ও এটাকে এতটা এনজয় করছিল আর এত মজা করে করে খাচ্ছিল প্রতিটা চকলেট। আমি তো অ্যাকচুয়ালি চকলেটগুলো দিয়েছিলাম ওর জন্য, তেমন একটা ডেকোরেশন না করে জাস্ট প্লেন ভেবে রেখে ওর বার্থডে মানে ওর জন্য চকলেটগুলো বেশি দিয়েছি। ও কিছুক্ষণ পরপরই চকলেটগুলো খেয়েছে আর খুবই মজা করেছে, মানে আমার কাছে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল বলার বাইরে। তো যাই হোক, আমাদের ছোট্ট ফায়দান বড় হয়ে গিয়েছে, আপনারা ওর জন্য অনেক দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে আর ও যেন সুস্থ থাকে। সেদিনই হয়েছিল ছোট্ট ফায়দান, সেদিনই হয়েছিল, মনে হচ্ছিল যে সেদিনই তো আমি ওকে ওটি থেকে ওকে কোলে নিয়েছি, ওকে আমি ও সব কিছু আমি চেঞ্জ করেছি, ওর মানে ওর সব কিছুই মানে আমি করেছি। আমার চোখের সামনেও আস্তে আস্তে কেমন জানি বড় হয়ে গিয়েছে, মানে ওর পটি করা, রাত জেগে থাকা ওর জন্য, সে ছোট্ট ফায়দান কেন জানি এখন অনেক বড় হয়ে গেছে। আসলে বাচ্চা কাচ্চাগুলো না এমনই হয়, দেখতে দেখতে সব বড় হয়ে যায়। সে যে আমিরা আমার মেঝো ভাইয়ের মেয়ে, ও বড় হয়ে গিয়েছে, মানে এইমের আলিশবরা ছিল না, কিন্তু ওদেরকে খুব মিস করেছি। বাট ও যারা ছিল তাদেরকেই নিয়ে ছোটোখাটো ভাবি আমরা ঘরোয়াভাবে একটা সেলিব্রেট করি আর কি কেকটা নিয়ে। তো এটা হচ্ছে পরদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে খালামণি ফোন করে, খালামণি বাসায় আসবে। তো খালামণি আমাকে অ্যাকচুয়ালি দেখতে আসে, তো দেখতে এসে তো আমি খালামণিকে আর যেতে দিই না, খাওয়া দাওয়া করে যাবে। তো আমাকে দেখতে এর মধ্যে দেখি কি আমাদের মিস্টার খানও চলে আসে। তো মিস্টার খানকে দেখে তো ওনার সাথে কতক্ষণ ঝগড়া করেছি, কেন আমি এত শিখছিলাম উনি কেন আসেনি আমাকে দেখতে। বোন বলেছে, কিন্তু ভাই তো বোনের দায়িত্ব মানে ভাইয়ের দায়িত্ব পালন করেনি, আর তাই ওনাকে বলেছি আমাদের সাথে ডিনার করার জন্য। তো উনিও ছিল, আর ওই দিন তো ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলতেছিল, সবাই তো খেলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল। আর এদিকে আমাকে আমার কাজিনরাও এসেছে, আয়া, নাইমা, আজমাইন, তারপর আঙ্কেলও এসেছে আমাকে দেখতে। তো যাই হোক, সবাইকে একটু হালকা পাতলা ওদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো সবাই খুব ভালোভাবেই খেয়েছে, এটাই আর কি। তো মিস্টার খানকে অনেক দিন পর দেখেছি, ওনাকে বলেছিলাম কিছু একটা বলার জন্য, তো উনি অ্যাকচুয়ালি এতটা বেশি শাই ফিল করছিল, উনি বলেছিল পরে বলবে পরে বলবে, এই আর কি, তো বলা হয়নি। এই তো সবাই কেমন যাচ্ছে, সবাই আমার যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ আমার
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক ভিউয়ার্সরা আছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের ফলোটাই আমাদের খুব দরকার। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, আমি সাপোর্ট মানে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে আমি মিস্টার খানের সাথে দুষ্টামি করছিলাম, কিছু বলেন আমার ভিউয়ার্সদের জন্য, কিন্তু মিস্টার খানে কিছুই বলতে পারেনি।